আসসালামু আলাইকুম। বাজার সব করা শেষ। এখন বাসায় চলে যাব। তো ওই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এর জন্য আমি ওই ভিডিওটা লং করি নাই। আ করে দিছি কাইটটা আমি ২ টা ভিডিও করলাম। তো এখন বাসায় রওনা দিব। কিন্তু সামনে আরেকটু কাজ আছে। আমার হাসব্যান্ড বলতেছে ওইখানে গাড়ি থামাইলে আমি ওই কাজগুলা সারবো। তো আমরা এখন রাস্তায় আছি। ওমান প্রচুর গরম। গরম ওমানে যারা থাকে আসলে বাইরে যারা কাজ করে তারা বলতে পারবো বাইরে কতটুক গরম। আমরা তো গাড়িতে আছি। কিন্তু আগে আমরা হাইটে হাইটে বাজার করতাম, এখানে আসতাম। ন্যাস্ত আইসা অনেক কিছু কেনাকাটা করতাম। এখন মানে এই ওমান গাড়ি রাখার জায়গা একদম মানে সবারই অ্যাভেলেবেল গাড়ি আছে যারা ফ্যামিলি বা ওমানে মানে গাড়ি রাখার জায়গা পাইবেন না আপনি, যে আপনি পার্কিং করবেন গাড়ি এতটুকু জায়গাও আপনি পাইবেন না, এত গাড়ি। তো এখানে আজকে কোনো কেনাকাটা নাই। আমি যখন বাংলাদেশ যাব তখন এখান থেকে অনেক কিছু নেব। তো ওমানের রাস্তা বাংলাদেশ থাক বাংলাদেশ যখন ছিলাম তখন রাস্তায় অনেক জ্যাম জট, মানে গাড়িতে উঠলেই মাথা ঘুরাইতো। কিন্তু এখানে গাড়িতে কোনো সমস্যা হয় না, খুব ভালো মতোই গাড়ি থাকতে পারি। মনে করতাম যে এই গাড়িতে উঠলে না হয় আমার মাথা ঘুরাইবো, আমি থাকতে পারবো না, এরকম মনে হইতো। কিন্তু না, এখানে গাড়িতে উঠলে আপনার যারা গাড়িতে উঠতে পারেন না হ্যাঁরাও উঠতে পারবেন, কেননা গাড়িতে কোনো গন্ধ নেই। তো এখানে আমরা যাইতেছি, আমি রাস্তা দেখাইতেছি। বর্তমানে আমরা এখন ন্যস্ত আছি ওমান মাস্কাত। আমরা ওমান মাস্কাতে থাকি। তো এটা নাকি ওমানের রাজধানী বলে। তো আমি আরও কয়েকবার আসছি, কিন্তু গাড়ি দেওয়া যতটুকু ঘোরা দেখা আর এমনি হাইটটা দেখা অনেক পার্থক্য। মানে গাড়ি দিয়ে অনেক কিছু বাহিরে দূরের অনেক কিছু দেখা যায়, কিন্তু হাইটে কিন্তু বিরক্ত লাগে যে কোন সময় বাসায় যাব, এরকম করতাম, বিরক্ত করতাম। এখন গাড়ি দিয়ে ঘুরতেছি, ভালো লাগতেছে, সব কিছু দেখতেছি। তো এই যে একটা জ্যামও করলাম। তো এখানে বেশি না, এক এক মিনিটও লাগবে না জ্যাম শেষ হইতে। তো এখানে একটা মসজিদ আছে অনেক বড়। তো এটা আমি একটু ভিডিও করলাম। তা আস্তে আস্তে চলে যেতেছি। আমার সামনে এই যে এখানে আসছি একটা শপিংয়ে। তো আমার কিছু কাজ, আমার হাজব্যান্ড বলতেছে তুমি যাও আমি আসতেছি। তো আমি এই মার্কেটটা আরও আগে আসতাম আরও কয়েকবার, এর জন্য আমার চেনা। তো আমি ঢুকতেছি, কী নিব ভিতরে যাওয়ার পরে বলতেছি, মানে বাংলাদেশি মানুষ তো বাংলাদেশি জিনিস ছাড়তে পারি না, মানে বাংলাদেশি জিনিসই আমার কিনতে হইব। তো এখানে আমি ফেস ওয়াশ, অনেক আইটেমের ফেস ওয়াশ আসছে, কিন্তু আমি ফেয়ার লাভলি ফেস ওয়াশ নিব, গ্লো যেটা। তো এটা আমি নিলাম। এটা আমার কাছে ভালো লাগছে, আমি এটা নিলাম। ওইগুলোর অভিজ্ঞতা আমার নাই। আছে পন্স ইউজ করতাম, কিন্তু এখন ভালো লাগে না। পন্সে অনেক সমস্যা করে, মুখে স্কিনে অনেক গোটা বার হয়ে যায় আমার পন্স ইউজ করলে। তো এখানে আমি আরেকটা আইটেম নেব, ওইটাও বাংলাদেশি আইটেম। ওইটাও বাংলাদেশি আইটেমের জন্য আমি ওইটা বিশ্রাই, যে এই যে টেলার আইটেমে ঢুকলাম। তো অবশ্যই বুঝতে পারছেন আমি কী নেব, আমি তো মুখে বললেই দিলাম। তো এখানে আমি কুমারিকা তেল খুঁজতেছি, যে আমি কুমারিকা তেল নেব। তো এখানে পাইতেছি না, হঠাৎ আমার চোখে পড়লো যে নিচে রাখা। তো এখানে আমি এটা নিলাম। এটা চুল পড়া আমার অনেক কমে, আমার কাছে ভালো লাগে। এটা থেকে আবার মেথি, যেটা মেথি দিয়ে যেটা তেল তৈরি করছে ওইটা আরও বেশি ভালো। এটা কিন্তু আমি এটার গন্ধ সহ্য করতে পারি না, এর জন্য এটা নিলাম না, এটা রেখে দিলাম। আমি এই গন্ধ যেটা ওইটাই নিলাম। এটা ভালো লাগছে, এটাই নিলাম। তো এখানে আমি আরও কিছু কেনাকাটা করব। তো গাড়িতে প্রচুর কেনাকাটা করছি।
তো এখানে আমার আইটেমগুলো আমি এখান থেকে নিই সবসময়। এখান থেকে আমার কিনতে ভালো লাগে। এখানের সামানগুলো খুব ভালো লাগে, সব কিছু হাতের নাগালে বিস্তারিত হয় না, পাওয়া যায়। তো এখানে আমি চকলেট, আমাকে খুব ভালো লাগে এখানে চকলেটের আইটেম, সবগুলো চকলেট। এই শপিংটা অনেক বড়, তো এখানে যত আইটেমের চকলেট আছে সব পাওয়া যায়। তো এখানে মশলা আইটেম, হলুদ মরিচ এগুলো লাগবে, এটা নিয়ে নিব। আমার হাজব্যান্ডের বিশ্রাইতেছে, আমি কাঁচামরিচ নেব, কারণ ওইখানে শাক নিচ্ছি মার্কেট থেকে, শাক রান্না করার জন্য কাঁচামরিচ অবশ্যই লাগে। তো আমি সোজা চলে যেতেছি কাঁচা বাজার যেখানে, ওইখানে কাঁচামরিচ নিই নেই, ওইখান থেকে শাক আনছি কিন্তু কাঁচামরিচ আনিনি। তো এটার জন্য এখানে আসলাম, এসে নিয়ে নিলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।